হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো সালমান খানকে নিয়ে। তো কবির খান সে একটা ফিল্ম করতে চাইছে, যেটা প্রডিউস করবে হচ্ছে কারণ জোহর, যেটা একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম হতে চলেছে। যেই ফিল্মটার জন্য দুটো হিরোকে এখনো পর্যন্ত লিস্টে আনা হয়েছে, যেটার মধ্যে একটার নাম হচ্ছে সালমান খান এবং আরেকটা হচ্ছে ভিকি কৌশল। এই দুজনের মধ্যে একজনকে হয়তো মেবি আমরা কবির খানের নেক্সট ফিল্মে দেখতে পেতে চলেছি। ইয়েস, একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা ডিরেক্ট করবে হচ্ছে কবির খান, যেটা প্রডিউস করবে করণ জোহর, ধর্মা প্রোডাকশন। এবং যাতে হিরো হিসাবে আমরা এই দুটো অ্যাক্টরের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাবো, যার মধ্যে সালমান খান এবং ভিকি কৌশলের নাম উঠে আসছে। দেখা যাক এটা পরবর্তীকালে কি হয়। এবং কালকে আরেকটা আপডেট উঠে এসেছে লেটেস্ট, যেটা হচ্ছে কিল সিনেমাটি, যেটা এসেছিল ধর্মা প্রোডাকশন যেটা প্রডিউস করেছিল, যাতে আমাদের একটা লাক্সকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। যে ফিল্মটা ক্রিটিক্যালি বিশাল লেভেলে অ্যাক্লেমড হয় এবং বক্স অফিসে বলা যায় কাইন্ড অফ 30 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছিল, যেটা একটা ঠিকঠাক ফিল্ম, মানে বলা যায় একটা ডেবিউ হিরোর জন্য। তো সেই হিরো মানে কিলের যে হিরোটা লাক্স, তার সাথে করণ জোহর কিন্তু আবার একবার কাজ করতে চলেছে। ইয়েস, একটা হাই অকটেন অ্যাকশন থ্রিলার ফিল্ম, সেটাও একটা খুবই কিল যেরকম একটা খুবই ভায়োলেন্ট একটা ফিল্ম ছিল অ্যাকশন ফিল্ম, ঠিক ওই রকম টাইপের নাকি একটা অ্যাকশন ফিল্ম করণ জোহর এখানে ওই লাক্সকে নিয়ে করতে চাইছে। এবার আমার মনে হচ্ছে এটাও হতে পারে যে সালমান খান এবং মানে আমাদের হচ্ছে এই ভিকি কৌশল, তাদের দুজনকে না হয়তো লাক্সের সাথে হয়তো নেক্সট ফিল্মটা করতে চলেছে ধর্মা প্রোডাকশন, করণ জোহর, যেটা ডিরেক্ট করবে হচ্ছে কবির খান। তো এখন এইগুলোর মধ্যে কোনো খোলাসা হয়নি যে কবির খানের ফিল্মটা অ্যাকচুয়ালিতে কে হিরো থাকবে এবং ধর্মা প্রোডাকশন যেটা প্রডিউস করেছে সেই ফিল্মটা কে হিরো থাকবে। মানে এইদিকে লাক্সকে নিয়ে আলাদা একটা ফিল্ম হচ্ছে যেটা ধর্মা প্রোডাকশন প্রডিউস করবে, নাকি কবির খানকে নিয়ে একটা আলাদা ফিল্ম হচ্ছে যেটা ধর্মা প্রোডাকশন প্রডিউস করবে। তো এটাই দেখবার মতো বিষয় হবে পরবর্তীকালে, যে করণ জোহরের প্রডিউস করার নেক্সট ফিল্মটা কার সাথে হয়, সেই ফিল্মটার হিরো কে হয়। তো কবির খান সে একটা অ্যাকশন ফিল্ম করতে চাইছে এই দুটো হিরোকে নিয়ে, আমাদের ভিকি কৌশল বা সালমান খানের মধ্যে যে কোনো একজনকে নিয়ে। আবার এদিকে ধর্মা প্রোডাকশন সে দুটো ফিল্মের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে। একটা হচ্ছে আমাদের লাক্সকে নিয়ে একটা অ্যাকশন সিনেমা, আর একটা হচ্ছে কবির খানের ডিরেকশনে হওয়া একটা অ্যাকশন সিনেমা। দেখা যাক এই দুটোর সাথে কোনো কানেকশন হয় নাকি, নাকি এই দুটো পুরোপুরি আলাদা ফিল্ম। পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 কে নিয়ে। অনিল থাডানি যে হচ্ছে এ ফিল্মের কর্তাধর্তা, ঠিক আছে, যে কিনা পুষ্পা 2 কে হিন্দিতে রিলিজ করিয়েছে। তো অনিল থাডানি, ঠিক আছে, সে মানে পুষ্পা 2 যাতে না বেবি জনের জন্য পুষ্পা 2 এর শো কমে, তাই জন্য কিন্তু সে কিন্তু বিশাল লেভেলে লড়াই করছে। সে চায় ডিসেম্বর 26 পর্যন্ত যেন পুষ্পা 2 কে সমান সমান শো দেওয়া হয়, মানে যতটা শো বেবিজন পাবে ঠিক সেরকমই শো যেন পুষ্পা 2ও পায়, এরকমই মানে চাইছে সে অনিল থাডানি। এবং তার জন্য সে লড়াই করে যাচ্ছে যেন 50% শো বেবিজন পায়, যেহেতু সে নতুন সিনেমা, এবং 50% শো কিন্তু আল্লু অর্জুনের এই সিনেমাটাও পাও। কারণ আল্লু অর্জুনের পুষ্পা 2 এখনো পর্যন্ত যেই লেভেলে ক্রেজ দেখাচ্ছে, সেটা কিন্তু অন্য ফিল্মের ফার্স্ট ডে কালেকশনের থেকেও বেশি। এরকম টাইপ এখনো পর্যন্ত পুষ্পা 2 এর পরে যে কটা ফিল্ম এসছে, কিন্তু পুষ্পা 2 এর মানে থার্ড দিনের যে কালেকশন বা ফোর্থ দিনের যে কালেকশন, সেই কালেকশনটাকেও ম্যাচ করতে পারেনি। তো অনিল থাডানির কোথাও গিয়ে এটা মনে হয় যে পুষ্পা 2 কিন্তু এখন লং রানে ডিসেম্বরটা পুরোটাই চলবে, তাই জন্য সে লড়াই করছে যাতে বেবি জনের জন্য যেন পুষ্পা 2 কে সরিয়ে নেওয়া দেওয়া হয়। তাই জন্য বেবি জন যেরকম শো পাবে, আল্লু অর্জুনের পুষ্পা 2 যেন সেরকম শো পাবে। এবং পুষ্পা 2 নিয়েই একটা কথা বলার আছে, পুষ্পা 2 কিন্তু অলরেডি 650 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে হিন্দি বেল্টে। ইয়েস, কালকের যে কালেকশনটা আসবে সেই কালেকশনটাকে নিয়ে 650 কোটি টাকায় হিন্দি বেল্টের কালেকশন করেছে, যেটা স্ত্রী 2কে তো অলরেডি মানে টপকে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ফার্স্ট হিন্দি বেল্টের কোনো সিনেমা, মানে ফার্স্ট হিন্দি নেট কালেকশনের কোনো সিনেমা যেটা 650 কোটি টাকা কালেকশন করলো, মানে বলিউড সিনেমার থেকেও টপে এখন নাম্বার 1 পজিশনে পুষ্পা 2 আছে, যেটা কালকের কালেকশনটা আসবে। পুষ্পা 2 হিন্দি বেল্টে 650 কোটি এবং ওয়ার্ল্ড ওয়াইডে 1500 কোটি প্লাস কালেকশন করেছে। অল ইন্ডিয়া নেট সেটা 1000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে ফেলেছে হচ্ছে পুষ্পা 2। পরে যেটা আপডেট সেটা হচ্ছে মালায়ালামের রিসেন্টলি কালকে রিলিজ হওয়া সিনেমা, যেটা একটা খুবই ভায়োলেন্ট সিনেমা, অ্যাকশন ভায়োলেন্স সিনেমা, যেটার নাম হচ্ছে আমাদের মার্কো। যেই সিনেমাটি দেখা হয়নি, কিন্তু এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ খুব পজিটিভ এবং বলা যাচ্ছে, শোনা যাচ্ছে না এই কিল এবং অ্যানিমেলের থেকেও নাকি বেশি একটা ব্রুটালিটি এবং ভায়োলেন্ট ফিল্ম এই ফিল্মটা, যেটা টাইটেল হচ্ছে মার্কো। এই সিনেমাটা একটা রেটেড ফিল্ম, যেহেতু এতে বিশাল লেভেলের মানে ভায়োলেন্স আছে। এই সিনেমাটা ফার্স্ট ডে বক্স অফিস যেটা শোনা যাচ্ছে 5 কোটি টাকার কাছাকাছি আসতে চলেছে। ইয়েস, 5 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে হচ্ছে মার্কো ফিল্মটা, যেরকম শোনা যাচ্ছে নাকি মলিউডের মানে মালায়ালাম ইন্ডাস্ট্রির নেক্সট 100 কোটির গ্রসার এই ফিল্মটা হতে পারে, যেরকম স্ট্রং পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এবং যেরকম ফিল্মের কন্টেন্ট নাকি সেটা অনেকটা দূর পর্যন্ত যেতে পারে। 5 কোটি টাকার কাছাকাছি ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন আসতে পারে মার্কোর। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা থেকে তো রানা সরকার, যে হচ্ছে আমাদের ওই ধূমকেতুর মানে প্রডিউসার, যে সিনেমাটিকে সে বানাবার চেষ্টা করেছিল। তো সে একটা স্টেটমেন্ট দিয়েছে কালকে যে খাদান এবং সন্তান এই দুটো সিনেমায় যদি খুব হিট হয়, তাহলে কিন্তু সে দেব এবং শুভশ্রীকে নিয়ে ওই ধূমকেতু সিনেমাটি সে বানাবে। ইয়েস, কারণ যদি এই দুটো সিনেমা ভালো বিজনেস এনে দেয়, ঠিক আছে, তবেই বোঝা যাবে যে শুভশ্রীর এবং আমাদের এখানে দেবের কতটা ফ্যান ফলোয়িং, সেই হিসাবে সে টাকা ইনভেস্ট করবে। এরকমই সে একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটার
মানে সে এরকম জানিয়েছে, ঠিক আছে, কালকে ফেসবুকে সে পোস্ট করেছিল যে এই দুটো সিনেমার কিন্তু যদি খুব ভালোভাবে চলে সে কিন্তু ধূমকেতু নিয়ে খুব জলদি আবার কাজ করা চালু করবে। ধূমকেতু যেই ফিল্মটা কিন্তু দেবের এখনো পর্যন্ত মানে সেই ফিল্মটা রিলিজ হলো না, সেই ফিল্মটা নিয়ে প্রচুর লোকে এক্সাইটেড ছিল যে ধূমকেতু রাজা দেব আর শুভশ্রীর লাস্ট জুটি যেই ফিল্মটা আমরা দেখতে পাবো দেব আর শুভশ্রীকে, সেটা ধূমকেতু ফিল্ম ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই ফিল্মটা রিলিজ হয়ে উঠলো না। রানা সরকার এটা জানিয়েছে, ঠিক আছে, সে যদি এই দুটো ফিল্ম যদি হিট হয় তাহলে কিন্তু সেই ফিল্মটার উপর টাকা ঢালবে এবং ধূমকেতু কিন্তু আমরা দেখতে পাবো। দেখা যাক আলটিমেট এটা হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্তের মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং সিকুয়াল ফিল্ম, যেটার নাম হচ্ছে জেলার 2, যেটা বিশাল একটা কালেকশন করেছিল জেলার, তার সিকুয়াল আসতে চলেছে। তো জেলার 2 এর শুটিং চালু হতে পারে মার্চ মাস থেকে। ইয়েস, মার্চ মাস থেকে এই সিনেমার শুটিং চালু হতে পারে এবং এই সিনেমার কিন্তু অলরেডি লোকেশনের খোঁজ চলছে। ইয়েস, লোকেশনের মানে সন্ধানে আছে মেকার্সরা, লোকেশন ঠিক করছে এবং জানুয়ারি মাসে এই সিনেমার প্রোমো আসতে পারে। শোনা গেছিল রজনীকান্তের বার্থডেতে আসবে, কিন্তু রজনীকান্তের বার্থডেতে সেটা আসেনি। জানুয়ারি মাসে মেবি এই সিনেমার প্রোমো আসতে চলেছে, মার্চ মাস থেকে শুটিং চালু হবে। এখন লোকেশন খুঁজছে মেকার্সরা, দেখা যাক জেলার 2 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খুবই একটা জনপ্রিয় ফিল্ম, যেটা বলিউডের অন্যতম বেস্ট একটা ফিল্ম, ঠিক আছে, যেই ফিল্মটার মানে সেই ফিল্মটার যে একটা অরা, সেই ফিল্মের যে একটা ক্লাস, সেটা সবসময় বাকি অন্য ফিল্মের থেকে অনেক আলাদা, যেটা কিনা আমির খান স্টারার ফিল্ম 3 ইডিয়টস, সেটা ডিরেক্ট করেছে হচ্ছে রাজকুমার হিরানি। ব্যাপক লেভেলের একটা ফিল্ম, কাল্ট স্ট্যাটাস একটা ফিল্ম এই ফিল্মটার। তো এই ফিল্মটার পার্ট 2 আসছে, ইয়েস, সিকুয়াল আসছে। এটা এই সিনেমার যে রাইটার বিধু বিনোদ চোপড়া, যে একটা সময় রাজকুমার হিরানির রাইটার কাজ করেছিল, তার পিকে বলি, তার আমাদের বলি 3 ইডিয়টস বলি, বা তার ওই রাজকুমারী মুন্না ভাই এমবিবিএস বলি, সব সিনেমার কিন্তু রাইটিং করেছে বিধু বিনোদ চোপড়া, যে রিসেন্টলি 12 সিনেমাটার ডিরেক্টর ছিল, ঠিক আছে, যার একটা প্রিকুয়েল সিনেমা এসেছে জিরো সে রিস্টার্ট, যেটা সে নিজেই মানে একটা ডকুমেন্টারি টাইপের, ঠিক আছে, সেই ডিরেক্ট করেছে। তো বিধু বিনোদ চোপড়া এটা কনফার্ম করেছে যে 3 ইডিয়টসের পার্ট আসছে। ইয়েস, 3 ইডিয়টসের সিকুয়ালের টাইটেল হতে চলেছে 2 ইডিয়টস। ইয়েস, 3 ইডিয়টসের পরের পার্টের নাম হতে চলেছে 2 ইডিয়টস। দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল যে কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও বা পোস্টার আমরা কবে দেখতে পাই। বিধু বিনোদ চোপড়া এটা কনফার্ম করেছে 3 ইডিয়টসের পার্ট 2 আসবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্ট্রেঞ্জার থিংস 5কে নিয়ে। তো স্ট্রেঞ্জার থিংস 5-এর কিন্তু শুটিং পুরোপুরি চালু হয়ে গেছে, এই শেষ হয়ে গেছে সরি। এই ফিল্মটা কিন্তু এই সিরিজটা কিন্তু 2025-এ রিলিজ হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তো রায়ান রাফির মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড আপকামিং ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যানি, সেই সিরিজটা কিন্তু আমরা 2 জানুয়ারি বঙ্গ টিভিতে দেখতে পেতে চলেছি। ইয়েস, বঙ্গ ওটিটি প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের একটা ওটিটি প্ল্যাটফর্ম, তাতে আমরা 2 জানুয়ারি ব্ল্যাক মানি ওয়েব সিরিজটি দেখতে পেতে চলেছি। রায়ান রাফির ফার্স্ট ডেবিউ ওয়েব সিরিজ, দেখা যাক এই ওয়েব সিরিজটা কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে। তো অ্যাডলির নেক্সট সিনেমাটি সালমান খানের সাথে হচ্ছে, এটা আমরা সকলেই জানি। যেই সিনেমাটি শোনা যাচ্ছে এখন বাজ উঠে আসছে যে 2টো পার্টে হতে চলেছে এই সিনেমাটি। ইয়েস, অ্যাটলি এই সিনেমাটিকে 2টো পার্টে বানাবে এবং এই সিনেমাটিতে 2টো হিরো থাকবে, আমরা সকলেই জানি, সালমান খান এবং কামাল হাসান, এবং তার পাশাপাশি এরকম আপডেট উঠে আসছে যে 2টো পার্টে এই সিনেমাটিকে রিলিজ করবে অ্যাটলি। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগানকে নিয়ে। তো অজয় দেবগানের একটা খুব ভালো সিনেমার সিকুয়াল আসছে, সেটা আমরা সকলেই জানি, যেটার নাম হচ্ছে দে দে প্যার দে 2। তো সেই সিনেমাটা রিলিজ ডেট পোস্টপন করা হয়েছে। ইয়েস, এই সিনেমাটি 14ই নভেম্বর 2025-এ মুক্তি পাবে। ইয়েস, এই সিনেমাটি পরের বছর কোনো একটা ডেটে রিলিজ পাওয়ার কথা ছিল খুব শিগগিরই, আমার ডেটটা মনে নেই, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে 14ই নভেম্বর 2025 এই সিনেমাটি রিলিজ হবে। দে দে প্যার দে 2 এই সিনেমাটি 14ই নভেম্বর রিলিজ হতে যাচ্ছে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের আপকামিং মাচ অ্যাওয়েটেড হরর কমেডি ফিল্ম, যেটার নাম হচ্ছে ভূত বাংলো, সেই সিনেমাতে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি তাব্বুকে। ইয়েস, অক্ষয় কুমারের সাথে তাব্বুকে আমরা আবার একবার দেখতে পেতে চলেছি ভূত বাংলো সিনেমাতে। দেখা যাক তাব্বুর রোলটা এখানে কতটা হেভি হয়। তাব্বু ভূত বাংলোতে কাস্টে অ্যাড হয়েছে। পরে যেটা আপডেট সেটা হচ্ছে ফারহান আখতারের নেক্সট সিনেমা, যেটার নাম হচ্ছে 120 বাহাদুর। এই সিনেমাটির রিলিজ ডেট জানা গেছে। ইয়েস, এই সিনেমাটি রিলিজ হচ্ছে 21 নভেম্বর 2025। ইয়েস, পরের বছর 21 নভেম্বর 120 বাহাদুর সিনেমাটি ফারহান আখতারের রিলিজ হচ্ছে থিয়েটারে। এই সিনেমাটি ইন্দো চায়না একটা ওয়ার নিয়ে এই সিনেমাটি বেস্ট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে বেবি জনকে নিয়ে। তো বেবি জনের সেন্সার সার্টিফিকেশন হয়ে গেছে, আমি বলেছিলাম কালকে, যেটা রান টাইম হতে চলেছে 2 ঘন্টা 41 মিনিটের একটা সিনেমা। এই সিনেমাটি কিন্তু ইউএস সার্টিফাইড পেয়েছে। ইয়েস, মানে ফ্যামিলি অডিয়েন্সরাও এই সিনেমাটি দেখতে পাবে। ইউএস সার্টিফাইড ওয়ালা ফিল্ম হয়েছে বেবি জন, যার রান টাইম 2 ঘন্টা 41 মিনিট। পরের যেটা আপডেট সেটা হচ্ছে গেম চেঞ্জারকে নিয়ে, রামচরণের আপকামিং সিনেমা, যেটা খুবই একটা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা। আফটার RRR তার কোনো সিনেমা রিলিজ হয়নি, যেটা ডিরেক্ট করেছে শঙ্কর। এই সিনেমাটি গেম চেঞ্জার, সেটার ট্রেলার আসতে চলেছে 27 তারিখে। একটা হায়দ্রাবাদে ইভেন্টের মাধ্যমে, মানে ট্রেলার লঞ্চ ইভেন্টের মাধ্যমে ট্রেলারটিকে রিলিজ করা হবে। 27 তারিখ আসছে গেম চেঞ্জারের ট্রেলার। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের কার্তিক আরিয়ানকে নিয়ে। তো রিসেন্টলি আমাদের নানির একটা খুব সুপারহিট ফিল্ম, যেটার নাম হচ্ছে মানে আমাদের সারিপদা সানিবারাম, যে সিনেমাটি এখন নেটফ্লিক্সেও অ্যাভেলেবেল আছে, যে সিনেমাটি কিন্তু বক্স অফিসেও ভালো কালেকশন করেছে, নেটফ্লিক্সেও ভালো পপুলার হয়েছে। সেই সিনেমাটি এখন শোনা যাচ্ছে হিন্দিতে রিমেক করতে আমরা দেখতে পেতে চলেছি কার্তিক আরিয়ানকে। ইয়েস,
ন্যাচারাল স্টার নানি সারিপদা সানিবারাম সিনেমাটির হিন্দিতে যে রিমেক হবে সেই সিনেমাতে আমরা লিড চরিত্রে দেখতে পেতে চলেছি কার্তিক আরিয়ানকে। এরকমই এখনো পর্যন্ত আপডেট। দেখা যাক এই আপডেটটা পরবর্তীকালে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে পরিবর্তন হয় নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ব্লকবাস্টার সিনেমা বিদুতলায়, ঠিক আছে, যেটা পার্ট 1 এসেছিল তার পার্ট 2 রিলিজ হয়েছে কালকে, যাতে আমরা আমাদের বিজয় সেতুপতি এবং মঞ্জু ওয়ারিয়রকে দেখতে পেতে চলেছি। শোনা যাচ্ছে নাকি বিদুতলায় পার্ট 2 এর কিন্তু রেসপন্স খুব ভালো, খুব পজিটিভ ওয়ার্ড অফ মাউথ আসছে, এবং এই সিনেমার নাকি পার্ট 3ও আসতে চলেছে। ইয়েস, পার্ট 2 এতে কিন্তু বিদুতলায় পার্ট 2 শেষ হচ্ছে না, পার্ট 3ও আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। দেখা যাক বিদুতলায় পার্ট 3 এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সূর্যাকে নিয়ে। তো কাঙ্গুবার জন্য সূর্যা 2 বছর অন্য কোনো প্রজেক্টে হাত দেয়নি, কিন্তু কাঙ্গুবা এরকমভাবে ফেল হয়েছে, ঠিক আছে, যার কারণে কিন্তু সূর্যার ফ্যান্সরা বিশাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ব্যাপক লেভেলের একটা ডিজাস্টার ফিল্ম হয়ে গেছে কাঙ্গুবা। তো শোনা যাচ্ছে তার কারণে সূর্যা একটা এমন ডিসিশন নিয়েছে যে 2025 সালে তার 2টো সিনেমা আসবে, এবং প্রত্যেক বছরে এরপর থেকে তার বছরে 2টো করে সিনেমা আসবে। সূর্যা 44 এবং সূর্যা 45 কিন্তু 2025-এ রিলিজ হবে। দেখা যাক এই দুটো ফিল্ম দিয়ে সূর্যা বক্স অফিসে কাম ব্যাক করতে পারে নাকি। এই চলে আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।